নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি ছিল। তো ডিএ মামলায় সুপ্রিম কোর্টে জয় হলো, জানিয়ে দিলেন মামলাকারী সংগঠন। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার বিস্তারিত শুনানি হলো না বলে জানালেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র। তিনি জানিয়েছেন, আজ বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি হয়নি শীর্ষ আদালতে। পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ প্রদানের দাবিতে 2016 সাল থেকে মামলা চলছে। নিয়ম মতো স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট সেই মামলা করেছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সেখানে হেরে যাওয়ায় কনফেডারেশন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তারপর থেকেই প্রতিটি জায়গায় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। ডিএ প্রদানের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। 2022 সালের 20 মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সময়সীমা শেষ হওয়ার ঠিক আগেই রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার, যা খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলার মধ্যেই মানহানির মামলা দায়ের হয়েছিল রাজ্যের বিরুদ্ধে। তারপর 2022 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টে স্পেশাল লিট পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। পঞ্চম বেতন কমিশন নিয়ে মামলা চললেও পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ বেতন কমিশন কার্যকর আছে। আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা 10% হারে ডিএ পান। একই হারে ডিয়ারনেস রিলিফ পান অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 46% হারে ডিএ পান, যা আরও 4% বাড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।